এখানে যারা বসে আছেন তারা উত্তর দিবেন। কার নামাজ হয়নি কেউ কি জানে? জানে? জানে না। হাদিসে আছে, আমি কিন্তু জানি। আপনি ভালো করে বুঝবেন আমি কি বলতে চাই, তারপর আপনি কথা বলবেন। 10 শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ হয় না। প্রথম নাম্বার ওই ব্যক্তি। কিছু মুসল্লি দেখবেন জমিতে আলু বসানো হয়, আমাদের বর্ধমান শাহজাহানপুরে আলু বসানো হয়, তো একদল থাকে পুরনে আলু বসায়, তাদের 20 জন লোক আছে পুরনে আলু বসায়। আলু বসানো পুরনে যায় সেটা আমি জানি, কিন্তু নামাজ যে পুরনে পড়া যায় আমি জানি না। কিছু মুসল্লি আছে ঠিক 1 মিনিট বাকি থাকবে চলে আসবে, এসে 1 মিনিটে 4 রাকাত হয় কি করে? কিছু মুসল্লি আছে শুনুন, যাদের নামাজ পড়েও নামাজ হয় না, তার বাড়িতে কোনো কাজ নেই, কোনো অসুবিধা নেই, সংসারে খায় আর ঘরে কোনো কাজ নেই, নামাজের সময় হয়ে গেছে চায়ের দোকানে বসে কথা বলছে, সবার সাথে কথা বলে সময় কি অপচয় করে টাইমকে বরবাদ করে দিয়েছে। নামাজ হয়ে গেছে, 1 রাকাত বাকি রেখে নামাজ পুরো হয়ে গেছে, ও এসে আলাদা নামাজ পড়ছে, অথচ কোনো কাজ নেই, নামাজ হবে না। নাম্বার 2 হলো 29 পারা সূরা মুজাম্মিলের 20 নাম্বার আয়াত। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যারা যাকাত আদায় করে না, 1 লক্ষ টাকার 2,500 টাকা যারা গরিবকে দেয় না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মাল যারা ভক্ষণ করে বেড়ায়, তাদের নামাজ কোনদিন হবে না। আর যারা মাল ভাত দেয় না, ঈদের দিনে ঈদগাহের ময়দানে কি ইমাম সাহেব বলে, ইমাম সাহেব ঈদ মুবারক, বুকের খাঁচাটা এমন ভাবে টিপে যায়, এই ছেড়ে কি বলছি, মরে যাবো, যা তা করছি। আর বলে যার কোলে মানুষ হয়েছিস তাকে একবার দেখেছিস তার কিরকম শরীরটা আছে, ঈদের নামাজ তো পড়ে চলে আসলে 50 টাকা তাকে করে দিয়ে দিস যে মা আমি নামাজ পড়তে যাচ্ছি। মায়ের ভাত দেয় না, সাথে সে রাতে চলে গেছে, সব নেবে। জীবনে তো তারাবি পড়েনি, আর তারাবি কি আমরা তাও জানি না। একটা ধরুন হাফেজ সাহেব আনলাম, যদি 30 মিনিটে তারাবি শেষ করে দেয় সকালবেলা, ও হিরণ্যগ্রামে একদিন হাফেজ এসছে, আগুন কি যে পড়ে আর কিভাবে যে ঝড় ওঠে, কিভাবে তারাবি শোনায়, আশ্চর্য ব্যাপার। কোনদিন আমরা তারাবি পড়ি না, 27 রাতে আসলাম, আস্তে আস্তে তারাবি পড়াচ্ছে, আস্তে আস্তে তারাবি পড়ার 1 ঘন্টা হয়ে গেছে, বাড়িতে এসছে, খুব আলামারা, বেবি যা আছে আনো। আল্লাহ তাআলা দিয়েছেন, শোনো, ফারিস্তাদেরকে